সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 16 জুন জাতীয় সংবাদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, গত কয়েক ঘণ্টা সংসদে কার্যকর বিরোধী দল ছিল না। এর আগে ছিল বিরোধী দল ফাইল ছুড়াছুড়ি করবে, কিন্তু আমরা বগল দাবা বিরোধী দল হব না। একই সঙ্গে সংসদে এমন আচরণ করব না যাতে মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়। বিরোধী দলীয় নেতা বলেন, জনস্বার্থে কয়েকটি নোটিশ দিয়েছি, সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সমাধান পাইনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সম্পূরক বাজেট পেশ করার কথা ছিল মার্চ মাসে, সেটি করা হচ্ছে লাস্ট মাসে। শেষের দিকের খরচের স্বচ্ছতা থাকে না, এগুলোতে লুটপাট হয়, কিছু লোকের পেট ভরা হয়। সীমান্তে পুশিন নিয়ে নোটিশ দিয়েছিলাম, গড়িমসি করা হয়েছে। নোটিশদাতাকে ডেকে বলা হয়েছে সেনসিটিভ ইস্যু প্রত্যাহার করে নিন, যোগ করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, দেশ এবং মানুষের স্বার্থে কথা বলবো, 1 মিনিট সময় নষ্ট করতে চাই না। অহেতুক সময় নষ্ট করে জনগণের অর্থ খরচ করতে চাই না। প্রশংসা শুনতে চাই না, খারাপ হলে আমাদের চেপে ধরবেন। জনগণের দাবি সংবিধান সংস্কার, সংশোধন নয়। সংস্কারের জন্য কমিটি করলে আমরা থাকব, সংশোধনের জন্য আলাদা কমিটি লাগে না। তিনি আরো বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করতে পারি না। আমরা কনফিডেন্ট জুলাই সনদ বাস্তবায়ন হবে, সংসদে না হলে রাজপথে হবে। খুব গরম বা নরম বিরোধী দল নয়, যৌক্তিক বিরোধী দলের ভূমিকা রাখবে জামায়াত। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।